বাংলাদেশ এবং মণিপুরের ঘটনায় বিজেপিকে দায়ী করেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জামানায় ফের 85 বছরের এক মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে জুতোর মালা পরিয়ে অপমান করা হয়। সংবাদ মাধ্যমে এই প্রশ্নের জবাবে মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বললেন, বাংলাদেশে যেটাই হচ্ছে এটা বাংলাদেশের মানসিকতা নয়, এটার পেছনে একটা বৃহত্তর শক্তি আছে যেটা বাংলাদেশকে স্থির হতে দিচ্ছে না, অস্থির করে রাখছে। বাংলাদেশে আরো নোংরা জিনিস হবে। মণিপুরে মহিলাদের বিনা কাপড়ে হাঁটানো হচ্ছে, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো কথা নেই। এটার পেছনেও ভারতীয় জনতা পার্টির হাত রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। ত্রিপুরা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখুন, আমি একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে যেটাই হচ্ছে এটা বাংলাদেশের মানসিকতা না, এটার পেছনে একটা বৃহত্তর শক্তি আছে যেটা বাংলাদেশকে স্থির হতে দিচ্ছে না, অস্থির করে রাখছে। মানে 90 বছরের এক বৃদ্ধকে প্রকাশ্যে আরো নোংরা জিনিস হবে, কিন্তু আপনারা দেখবেন যে এটা নিয়ে বিজেপির কত মাতামাতি। কিন্তু আজকে মণিপুরে মহিলাদেরকে বিনা কাপড়ে হাঁটানো হচ্ছে, তা নিয়ে ওনার কোনো কথা নেই। তো এটা একটা বিশাল ষড়যন্ত্র যার পেছনে ভারতীয় জনতা পার্টি অনেকটাই হাত আছে। মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপতে আবার স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন চলে যাবো, আমি মুক্তিযোদ্ধা। আমি পারি না, আমি আত্মহত্যা করতাম। আমারে চড়ছে শোয়াই যা, আমারে বুঝাইছে, আমার মাথা এভাবে বুঝিয়ে দিছে। আমি এটার বিচার চাই। আর বলছে 5টার আগে যদি বাড়ির থেকে না যাস, 5টার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটার হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না। তুই এখানে স্টামে টিপ দে আর স্বাক্ষর দে, আর আমার জীবন তোরা আমার জব করি দে, আমি কিন্তু স্টামে স্বাক্ষর দেবো না, এলাকা আমি ছাড়বো না। প্রতি 5টার আগে দায়িত্ব দিব। বাবা, আমি ইজ্জতের ভয় আমি 5টার আগে চলে এসেছি। এখন যদি আপনারা বলেন উপদেষ্টা মন্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে 18 কোটি মানুষের কাছে বিচার দিলাম, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে, আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় 2,50,050 জন মুক্তিযোদ্ধার গলায় যারা বাতা পায়, যারা গেজেটভুক্ত, তাদের গলায় গতদিন জুতার মালা লাগছে।